আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করা, আসলে সময় পাই না। আবার মাহে রমজান মাস, একটু সব কিছু নিয়ে ব্যস্ততায় আছি। আর রেস শেষ হইলো, আপনাদের কোনো আপডেট দেওয়া হইলো না। আমার কয়টা কবুতর রেজাল্ট করছে বা আমার ঘরে কোন পেয়ারের বাচ্চাগুলো রেজাল্ট করছে সবই ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। তবে এক ভিডিওতে সব পেয়ারগুলো দেখানো সম্ভব না। আমি চেষ্টা করব আপনাদের পেডিগ্রি, মানে মা বাবা যেই পেয়ারটা রেজাল্ট করছে ওই পেয়ারটার পেডিগ্রি কোন জাতের, বিদেশি না ব্যান্টেগের, A to Z ইনফরমেশন দেওয়ার জন্য, এবং এটার বাচ্চা কততম হয়েছে। তবে দুঃখের বিষয়, আমি এই বছরে দুইটা টপ রেজাল্ট পাইতাম। একটা টপ রেজাল্ট হচ্ছে ফার্স্ট অথবা থার্ড এর ভিতরে থাকতাম, আর একটা রেজাল্ট 5-6 এর ভিতরে থাকতাম। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি, শুধু ভালো কবুতর হইলেই হবে না, ভালো কবুতর আগে লাগবে, তারপরে হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। একটা কথাই আছে যে যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, এটা কিন্তু সত্য। তো আসলে আপনার নসিব যদি না থাকে আপনি ওই জিনিসটা কখনোই পাবেন না। মানে এক কথা, আপনার তকদিরে থাকতে হবে। তো আসলে আমার তকদিরে নাই, আইসাও চলে গেছে। তবে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ একদিন না একদিন দিবে, কিন্তু চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখাই, কোন পেয়ারের বাচ্চা আমার রেজাল্ট করছে। আমি আস্তে আস্তে সবগুলাই দেখাবো। তবে একটা ইনফরমেশন দেই, আলহামদুলিল্লাহ আমি 2023-এ যেই রেস করে পেয়ারিংগুলো করছিলাম প্রত্যেকটা পেয়ারের বাচ্চায় আমার কম বেশি রেজাল্ট দিছে। হয়তো টপ লেভেলে তারা রেজাল্ট করতে পারে নাই, তবে তারা 100-র নিচে ছিল। এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ, কারণ 100-র নিচে যে কবুতরগুলো থাকে ওগুলো এক সময় টপ 10, টপ 20 এবং ফার্স্ট সেকেন্ডও হয়। তো এটা আমার একটা ডাইরেক্ট বিদেশি কবুতর, এটা বেলজিয়ামের একটা ফেন্সিয়ারের। তবে বাপের সাইড ফুল হচ্ছে কুপম্যানের, এবং এর দাদা অলিম্পিক পিজন। তো এই কবুতরটার বাচ্চা আমি ধরে দেখাবো কবুতরটা, এবং কবুতরটার পেডিগ্রিও দেখাবো ইনশাল্লাহ। আসেন আমরা পেডিগ্রিটা আগে দেখি। বর্তমানে দেখেন, আমি জোড়াটা ভাঙছি। আমার কিংকং একটা মাদি আছে, কালেকশন করা হয়েছিল SRB ব্রাদার্স থেকে, এবং এটা টুটুল ইমরুল লফটের ব্লাড লাইন কিংকং। এই কিংকং এর সাথে, তো এটা হচ্ছে কিংকং মাদি। এই কিংকং মাদির ফুল ব্রাদার আমাদের ক্লাবে 2022-এ থার্ড হওয়া এবং ন্যাশনালে 18 হওয়া। তো প্রুভেন লাইন, প্রুভেন জেনারেশন। তো এই প্রুভেন মাদির সাথে আমি আমার ঘরে, যেহেতু এটার বাচ্চা এবার আমার বাসায় রেজাল্ট করছে এবং খুব ভালো করছে, খুবই স্ট্রং বাচ্চা হয় এই নরটার। তো মাদিও খুবই স্ট্রং, নরও খুবই স্ট্রং, যেহেতু নরের বাচ্চা স্ট্রং হয়েছে। তো এই পেয়ারটা মিলাবো 2024-এর জন্য। তো দোয়া করবেন। পাশাপাশি খাঁচায় রাখছি, দেখতেই পারতেছেন। তো এটা হচ্ছে আমার নটটার পেডিগ্রি, যেটার বাচ্চা রেজাল্ট করছে। এটা দেখেন, এটা কুপম্যানের কবুতর। এটা হচ্ছে ওর দাদা অলিম্পাইট কবুতর, দুইবার ফার্স্ট হওয়া, থার্ড হওয়া, ফোর্থ হওয়া। এবং মাশাল্লাহ দাদির রেজাল্টও দেখেন, ফার্স্ট 20, অনেক ভালো ভালো রেজাল্ট আছে। আর এটা হচ্ছে আমার নরের, বেলজিয়াম নরের, ট্যাগ নাম্বার 21 সালের কবুতর। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এটা আমার ঘরে একটা ব্রিডার কবুতর হয়েছে এবং প্রুভেন। আর নিচে লং ডিস্টেন্সের একটা কবুতর আছে, দেখেন এই জেনারেশনের রেজাল্টটা দেখেন। হ্যাঁ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, দেখেন খুব সুন্দর। এবং দেখেন লং ডিস্টেন্সে এই কবুতরটাই কিন্তু এইচপি জন হয়েছে, এবং প্রায় 800+ কিলোমিটার এগুলা রেস করা। আমার জানা মতে 800, 1000 বা 1100 কিলোমিটার এগুলা অ্যাবিলিটি রাখে রেস করার জন্য। নিউ লেয়ার কবুতরটা ইনব্রিড করা হয়েছে, উপরের সাইডেও আছে, নিচের সাইডেও আছে। এই যে 2000, এই যে দেখেন 15 সালেও এইচপি জন হয়েছে, এবং ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অনেক রেজাল্ট আছে এই কবুতরটার। এই কবুতরটা দিয়ে আর কুপম্যানের কবুতরটা দিয়ে এটা করছে, আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি। এটা হচ্ছে বাবা। আর আমি মাটাও দেখাই দেই, যেই কবুতরটা দিয়ে আমি পেয়ার করছি আমার নর কবুতরটা, এইটাও একটা কোরাইশিয়ার কবুতর। তবে কোরাইশিয়ার পিছনে যারা আছে তাদের দেখাই দেই শর্টকাটে। এটা ডিবির কবুতর, হ্যাঁ, বুলকের কবুতর, হ্যাঁ বুলকের কবুতর। আর নিচে আরেকটা ফেমাস স্টিফেন লিম্বার্সের কবুতর আছে। স্টিফেন লিম্বার্স এবং বুলক দিয়ে করা হচ্ছে আমার মাদিটা। আর নটটা তো কুপম্যানের দেখাইলামই আপনাদের। এ হচ্ছে পেডিগ্রি। এবার কবুতরগুলো ধরে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ।
তো দেখেন আমি যেই বেলজিয়ামের নটটা দেখাইলাম, এই নটটা বর্তমানে আমার হাতে আছে। মাশাআল্লাহ, আমার ঘরে প্রুভেন একটা বিডার নর হয়েছে। আসলে রেস না খেললে আপনি বুঝতে পারবেন না কোন কবুতর আপনারা সম্মান দিবে বা কোন কবুতরের বাচ্চা রেজাল্ট করবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি যে আমি যেই কবুতরগুলো কিনছি বিদেশ থেকে, কেউ আমার মানে ধোকা দেয় নাই, সবাই কম বেশি আমারে দিছে। তবে হয়তো আমার চর্চায়, আমার প্রশিক্ষণে বা আমার মেধায় কোনো ঘাটতি আছে, যেগুলো আমারও আরও নিজেকে আরও আপডেট করতে হবে। তাতে আমার কবুতর যথেষ্ট পরিমাণে আপডেট আছে। আহ, কারণ আমরা ভাই টপ বাংলাদেশের সেরা ফেন্সিয়ারের সাথে খেলি, তো আমাদের কবুতরগুলোও এরকম ইনশাল্লাহ সেরা। খুবই চমৎকার একটা কবুতর, আমার খুবই ভালো লাগে। টেল যেটা বলি, এক লেজের কবুতর, খুবই দুর্দান্ত কবুতরটা আলহামদুলিল্লাহ। যে ফেন্সিয়ার বিট করছে কুকম্যান এবং আরেকজন, ওনাকে ধন্যবাদ জানাইতেই হয় যে ভালো একটা কবুতর আমি জিপিএস অপশন থেকে পাইছি। তো ট্যাগ নাম্বারটা আপনাদের একটু দেখাই দেই। দেখেন বেলজিয়াম 21 সালের কবুতর, ট্যাগ নাম্বারটা দেখাই দিলাম। মাশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে নর কবুতরটা। আর যে বাচ্চাটা রেজাল্ট করছিল প্রায় বাবার মতোই হয়েছে, তবে কালারটা এই নরের থেকে একটু ভালো আসছিল। আর এই কবুতরটা আমার বাসায় ওর বাচ্চা চিটাগাং থেকে দুইটা রেজাল্ট করছে, একটা 30, একটা হচ্ছে 51। তো যেইবার 30 হয়, ন্যাশনালে হয় আপনার মনে হয় 4,500 কবুতর ভিতরে 124, 4,500 কবুতরের ভিতরে এটার বাচ্চা 124 হওয়া, প্রথমবার বাচ্চা নেওয়ার পরে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু। হয়তো অনেকের কাছে এটা কিছুই না যারা আমার থেকে ভালো রেজাল্ট করছে, কিন্তু আমার থেকে যারা খারাপ রেজাল্ট করছে তাদের কাছে এটা অনেক কিছু। আরেকটা জিনিস আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এইটার বাচ্চা যেদিন 30 হয় ক্লাবে, ওদিন কিন্তু আসার পরে 2.5 মিনিট পরে আমি ঢুকাইতে পারছি। 2.5 মিনিট আগে যদি ঢুকাই ক্লাবে 5 থেকে 6 হয় এটার বাচ্চা। ভ্যালুসিটি আপনার থাকে প্রায় মনে হয় 1450 প্লাস বা 1450। তো অনেকেই একটু মজা নেন, টিটকারি করেন। বেশিরভাগ আমার কাছে মনে হয় যারা ঢাকার বাইরে ফেন্সিয়ার আছেন, তো অনেকেই আসলে ঠাট্টা মশকরা করেন যে আপনার রেজাল্ট কি। ভাই, ঢাকায় এত টপ লেভেলের ফেন্সিয়ারের সাথে ফাইট করে যে আমার কবুতর 30 হয়েছে, আলহামদুলিল্লাহ। 30 একটা সম্মানের স্থান, কারণ আমরা যে ইয়াংবার্ড রেস খেলি 1 থেকে 30 পর্যন্ত আমাদের পুরস্কার দেওয়া হয়। আর এটার বাচ্চা যে প্রথমেই এরকম রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ। আমি তো জানি আমার এটা টপ 10-এর কবুতর, যদি ভাগ্য নাই এজন্য 30 হয়েছে। তো 1400 প্লাস ভ্যালুসিটি নিয়ে আমি হয়েছি 30। আর অনেকে 1000-1100 ভ্যালুসিটি নিয়ে ঢাকার বাইরে হয় হচ্ছে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ভাই মজা নিবেন না দয়া কইরা, কারণ ভ্যালুসিটির হিসাবটা করবেন। আর আমরা কাদের সাথে রেস করি এটাও একটু চিন্তা করবেন। আমরা আমাদের দাদাদের সাথে রেস করি, এক কথায় আমি বললাম ভাই। এই জন্য সবারে সম্মানের চোখে দেখবেন, সবারে উৎসাহিত করবেন যাতে তারা সামনে আরো ভালো রেস করতে পারে, আরো ভালো চর্চা করতে পারে। তো এটার সাথে পেয়ার করছিলাম যে মাদিটা, এটা ইনশাল্লাহ এখন দেখাবো। রডির ইনব্রিড করা যেই মাদি কবুতরটা জোড়া দিয়েছিলাম বুলকের এবং স্টিফেন লিম্বার্সের, এই হচ্ছে মাদিটা। আর এটার ভিতরে এটার ভিতরে আবার কিটেলের হাফ ব্রাদারও আছে। আবার স্টিফেন লিম্বার্স জানেন বাংলাদেশে অনেক ভালো রেজাল্ট করছে এবং আশা করি সামনেও করবে। এটা হচ্ছে মাদি কবুতরটা, এইটা আর ওই নর পেয়ার কইরা আমি আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছি। আর দুইটাই কিন্তু বাইরের কবুতর, দুইটাই বিদেশি কবুতর। আর ব্রিডিং খুব সুন্দর এই মাদি কবুতরটার। এই জন্য বললাম যে আসলে ভাগ্য না থাকলে কিছুই করা সম্ভব না। আমি আপাতত এক পেয়ার দেখাইলাম, ইনশাল্লাহ সামনে আরও যে পেয়ারগুলো রেজাল্ট করছে প্রত্যেকটা পেয়ারই আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।